ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপি চিকেন স্যাটে। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি খেতে হয়। অবশ্যই আপনারা এটা সন্ধ্যার স্ন্যাক্সের জন্য বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। তো চিকেনটা একই সাইজের কিউব সাইজ করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিডিয়াম সাইজ করেছি, তো এইভাবে আপনারাও সাইজগুলো করে নেবেন। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 2 চামচ, টমেটো সস 2 চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো তার সাথে 1 চামচ ভিনেগার। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো টক দই। মশলা দিয়ে দিচ্ছি হালকা কালারের জন্য হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি গরম মশলা হাফ চামচ। এর সাথে এখানে দেখুন এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছি, সেটাও চিকেনের সাথে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো খুব ভালো করে চিকেনেতে মশলাটা মাখিয়ে নিয়েছি, ক্যাপসিকাম পেঁয়াজেও মশলাটা মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপর এখানে স্টিক নিয়েছি, স্টিকগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে স্টিকটাকে এইভাবে রেডি করে নিতে হবে। প্রথমে একটা ক্যাপসিকামের পিস নিয়ে নিয়েছি, তো এইভাবে প্রত্যেকটা পিস দেখুন কীভাবে সাজিয়ে নিচ্ছি। একটা করে ক্যাপসিকাম, তারপরে একটা করে পেঁয়াজ, এরপর একটা করে চিকেনের পিস দেবো, ওপরে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর আবার ক্যাপসিকাম, আবার একটা চিকেন, এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো এইভাবে দেখুন স্টিকগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এই প্রসেসেই সমস্ত স্টিকগুলোকে বানিয়ে নিতে হবে। খুবই টেস্টি খেতে হয় এবং রেস্টুরেন্টের থেকে খুবই কম দামে আপনারা এটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন এবং খুবই টেস্টি। অবশ্যই সন্ধ্যা স্ন্যাক্সে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি প্রথমে স্টিকগুলো রেডি করে নিয়েছি। তারপর এখানে একটা ব্যাটার রেডি করে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, অল্প করে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এরপরে জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মিডিয়াম থিকনেস রেখে ব্যাটারটা রেডি করে নেব। খুব ভালো করে দেখুন এইভাবে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপরে আমি উনুনের চুলাতে এটা আজকে বানিয়ে নিচ্ছি। উনুনের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে স্টিকগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নিতে হবে। তো তেলের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই আমি স্টিক ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক সাইডটা ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এক সাইডটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলেই আমাদের এই চিকেন স্যাটে একদম রেডি। খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।